প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজন। ঝিনাইদহ জেলা বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে শহরের এইচএসএস সড়কের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা এ সময় বলেন, খুব জাঁকজমকভাবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুধু দোয়া মাহফিল করছি। বিপুল অঙ্কের বেঁচে যাওয়া টাকা বন্যা দুর্গতদের জন্য ব্যবহার করা হবে। তারা বলেন, আপনারা ধৈর্য ধরুন, কোনো বেপরোয়া কর্মীদের সমর্থন দেবেন না, কখনোই ভিন্ন দলের কোনো নেতা বা কর্মীদের সুযোগ দেবেন না। সামনে সুদিন আসছে, এখন শুধু প্রতীক্ষার পালা। আপনারা গত 15 বছর যে নির্যাতনের শিকার হয়েছেন তা কোনোভাবেই কাম্য ছিল না। এই হাসিনার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশে ফেরাতে হবে। অনেক পালট যাবে। এই দল এবং এই যা করেছে বিএনপিকে ধ্বংস করতে পেরেছে এসো বড়। এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ 17 বছর পরে আমরা পালন করতে পারছি। বিভিন্ন ইউনিয়নে, উপজেলায়, পৌরসভায় আমরা কিন্তু সবাই থাকবো, সামাজিকভাবে ভালো থাকবো, পারিবারিকভাবে ভালো থাকবো, রাজনৈতিকভাবে ভালো থাকবো। আমরা সেই কারণে আমাদের পূর্ববর্তী বক্তারা দীর্ঘ সময় আপনাদের যে নির্দেশনামূলক কথা বললেন সেইগুলো অন্তত আমরা মেনে চলার চেষ্টা করবো। বেশি কষ্ট করি, কিন্তু 5 আগস্টের পরে সবচেয়ে সুন্দর এবং গঠনমূলক বক্তৃতা দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। শোনেননি বক্তৃতা? শোনেননি? এই বিজয়কে ধরে রাখার জন্য আপনাদের ধৈর্য ধরার কথা বলেছেন, শত্রুদের ক্ষমা করার কথা বলেছেন, ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আপনাদের যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এই তরুণ ছেলেরা রক্ত দিয়েছে, সেইটা যদি গড়তে হয় ধৈর্য আপনাদের ধরতে হবে, ত্যাগ আপনাদের করতে হবে, তিরিক্ষা আপনাদের করতে হবে, অপেক্ষা আমাদের করতে হবে। যে কাজ না করতে পারে সে দেশের শত্রু, জাতির শত্রু এবং বিএনপির শত্রু হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। এই দল তত শক্তিশালী হয়েছে, ঠিক কিনা বলেন তো?